আব্দুল ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতুল জামাআতে তাফজুলু বিসালাতিল ফরদে, জামাতবদ্ধ সালাত আদায় করলে একা সালাত আদায় করার চেয়ে উত্তম হবে বে-27 দারাজা, 27 গুণ বেশি। একাই সালাত আদায় করে আমি যত নেকি পাবো, জামাতবদ্ধ যদি আমি সালাত আদায় করি তাহলে তার চেয়ে 27 গুণ বেশি নেকি পাবো বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। হাদিস বুখারী মুসলিম। অন্য এক বর্ণনায় এসেছে বে-25 দারাজা, 25 গুণ বেশি পাবো বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। ফজিলতের দিক দিয়ে, নেকি পাওয়ার দিক দিয়ে একা এবং জামাত, এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন, সালাতুর রাজুলে আজকা ওয়াহাদাহু, সালাতুর রাজুলে ওয়াহাদাহু আজকা, একজন সালাত আদায় করার চেয়ে দুইজন মিলে সালাত আদায় করা অনেক 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 গুণে উত্তম। দুইজন মিলে সালাত আদায় করার চেয়ে তিনজন মিলে সালাত আদায় করা অনেক 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 গুণে উত্তম। ওয়াইদা কাসরা ফা আহাব্বু ইলাল্লাহ, যত বেশি হবে তত আল্লাহর কাছে প্রিয় হবে, যত বেশি হবে তত আল্লাহর কাছে পছন্দ হবে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। বলছিলাম জামাতবদ্ধ সালাত আদায় করলে নেকির কথা, বলি আদেশের কথা। আদেশ, তার আদেশ কেমন? জামাতে সালাত আদায় করতে হবে মর্মে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠোর হুঁশিয়ারি দেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর কসম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম, লাকাদ হামামত, আমার ইচ্ছা হয়, আমার মন চায়, আনা আমরা বিহাতাবিন ফায়ুহতাবা, যে তোমরা কাঠ খড়ি জমা করো, কাঠ খড়ি একত্রিত করা হোক। ওয়া আমরা বিসসালাতে ফাই ইউআযানা লাহা, তারপরে আমি সালাতের জন্য আজান দিতে বলি, কেউ সালাতের জন্য আজান দিয়ে দিবে। সুম্মা আমরা রাজুলান ফায়ামুন নাসা, তারপরে একটা লোককে ইমামতি করার জন্য আদেশ করে দিই, এই খড়ি জমা একত্রিত করো, এই সালাতের জন্য আজান দাও, এই তুমি সালাতের জন্য ইমামতি করো। সুম্মা উখালিফা ইলা রিজালিন ফালা ইয়াশহাদুনা সালাতা, তারপর আমি ওই সব বাড়ি চলে যাই যেই বাড়ির লোকজন মসজিদে আসেনি, সালাত আদায় করতে আসেনি। ফাউহারিকা আলাইহিম বুয়ুতাহুম, ওদের সহ ওদের ঘর বাড়ি জ্বালিয়ে দিই। হাদিস বুখারী মুসলিম। কি বুঝলাম? আল্লাহর কসম, আমার ইচ্ছা হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর সবচেয়ে সম্মানী দামি মানুষ, আল্লাহর কসম আমার ইচ্ছা হয় আমি খড়ি একত্রিত করতে বলি, আমি সালাতের জন্য আজান দিতে বলি, আমি সালাতের জন্য ইমামতি একজনকে করতে বলি, তারপরে আমি চলে যাই ওই সব বাড়িগুলিতে যেসব বাড়ির লোকজন মসজিদে আসেনি, আমি ওদের বাড়ি ওদের সহ জ্বালিয়ে দিই। এটা তো সাধারণ কথা হলো না, হাদিস তো বুখারী মুসলিম। আমি আর আপনি কি বুঝলাম জামাতে সালাত আদায় করতে না যাওয়াটা কেমন অপরাধ? আমি বুঝাতে না পারলে এটা আমার অক্ষমতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিকই বলেছেন, কিন্তু আমাদের অক্ষমতার জন্য বুঝাতে পারলাম না, যার কারণে মাঝে মধ্যে আমার বলা লাগে, আমার মন চায় যে আমি বলি যে আল্লাহ যদি আমাদের দিয়ে চলে তাহলে তুমি আমাদেরকে জাতির সামনে গ্রহণীয় করো, যাতে করে জাতির সামনে আমরা কথা বলতে পারি, যাতে করে জনগণ আমাদের কথা গ্রহণ করে। আর যদি আমাদের দিয়ে না চলে তাহলে এমন মানুষ নিয়ে আসো যারা এসব হাদিস জনগণের সামনে বলতে পারবে নির্দ্বিধায়, এবং জনগণ মেনে চলবে, যেহেতু তুমি সৃষ্টি করেছো ইবাদতের জন্য,
যেহেতু তুমি ফলাফল হিসাবে জাহান্নাম জান্নাত প্রস্তুত করেছো, তো ব্যবস্থা করে দাও। আমরা সাধারণ মানুষ জুমার খুতবা চলাকালীন তোমার কাছে জোরালো দাবি করছি। আর যদি আমাদের দিয়ে চলো, তাহলে আমাদেরকে এই পজিশনে নিয়ে চলো। হাদিস তো 1450 বছর থেকে হাদিস গ্রন্থে পড়ে আছে, হাদিস তো বুখারী মুসলিম। মানুষ তো কেসা কাহিনী বলেই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে খুতবা দিয়ে চলে যাচ্ছে দিন রাত। মানুষ তো জুমার দিন আসে, মুসলমান হিসাবে জুমার দিনের দিন যাওয়া লাগে, মানুষ কেমন মনে করবে সেজন্য আসে। মানুষ সাদ করে যায় ঈদের মাঠে, আর মানুষ কেমন হবে কে কি বলে তাই আসে জুমা মসজিদে। মানুষ কি আসে জুমা মসজিদে খুতবা শোনার জন্য? এইটা তো মাথায় থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো মানুষকে উপদেশ দিতেন, কোরআন পড়ে খুতবা দিতেন মানুষকে বোঝানোর জন্য, শোনানোর জন্য। তা আমি জনগণকে কিছুই বললাম না, হাদিস তার স্থানে থেকে গেল, তাহলে কি হলো? তুমি তো সর্বশক্তিমান, তুমি করতে পারো, তোমার দরবারে আমরা দাবি রাখছি, তুমি আমাদের কথা গ্রহণ করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজুলুন আমা, আল্লাহর নবীর নিকটে একজন অন্ধ মানুষ আসলে, চোখে দেখে না। অন্ধ মানুষ এসে বলছে, আল্লাহর নবী, ইন্নাহু লাইসা লিকায়দুন ইয়াকুদিন ইলাল মসজিদ, আমি অন্ধ মানুষ, আমাকে মসজিদে টেনে নিয়ে যাবে এমন কোনো আমার মানুষ নেই, আমার কোনো সাহায্যকারী নেই। ফায়াসআলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরাক্ষসা লাহু ওয়া ইউসাল্লি ফি বাইতি, আসলে ও বাড়িতে সালাত আদায়ের অনুমতি চাচ্ছে, যেহেতু আমি আসতে পারবো না, আমাকে নিয়ে আসার কেউ নেই, তাহলে আপনি আমাকে অনুমতি দেন, আমি বাড়িতে সালাত আদায় করি। ফামার আল্লাহ, আল্লাহ রাসূল ফারাক্কা সালাহু, তাকে অনুমতি দিয়ে দিল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমার তো কোনো মানুষ নেই, তুমি বাড়িতেই সালাত আদায় করিও, অনুমতি দিয়ে দিলেন। ফাওয়াল্লাহ, এবার লোকটা চলে যাচ্ছে, চলে গেছে, দরজার বাইরে এরকম চলে গেছে। ফাদাহু, আল্লাহ রাসূল বলেন, শোনো 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 শোনো, ওকে ডেকে নিয়ে আসো, ওকে ডেকে নিয়ে আসো, ওকে ডেকে নিয়ে আসো। তোকে ডেকে নিয়ে আসা হলো। এবার আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছেন, হাল তাসমাউন নিদা, তুমি কি আজান শুনতে পাও? কারণ না, জি হ্যাঁ, আমি তো আজান শুনতে পাই, আমি তো বাড়ি থেকে আজান শুনতে পাই। তখন আল্লাহ রাসূল বলছেন, ফাজিব, তাহলে মসজিদ আসতে হবে। কিভাবে আসবে এইটার আমার বিবেচনার সুযোগ নেই। কে তোমাকে নিয়ে আসবে এইটা আমার কাছে বিবেচনা করার সুযোগ নেই। তুমি কি আজান শুনতে পাও? জি শুনতে পাই। ফাজিব, তাহলে তোমাকে মসজিদে আসতে হবে। হাদিস বুখারী মুসলিম, বিবেচনা করেন তো। আমি সকল দিনী ভাই বোনকে এই হাদিস বিবেচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি। কি করে আমি আর আপনি বাড়িতে সালাত আদায় করিনি, পরোয়া করিনি? আমার কাছে তো জামাতের কোনো দাম নেই, সালাতেরই দাম দিতে পারি না। যারা দিই তারা বাড়িতে সালাত আদায় করি। আবার শহরে বসবাস করার সুবাদে রাত 1টা 2টা 3টায় ঘুমাই, আর 8টা 9টা 10টার সময় উঠি। ধর্ম পাগল হয়ে যায়নি, কারো চরিত্রের সাথে ধর্ম মিল খায় না। ধর্ম একজনের নীতিতে চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারো কর্ম, কারো সাধ, কারো মনোভাব, কারো আকাঙ্ক্ষা ইসলাম গ্রহণ করে না। ওর নিজস্ব একটা নীতি আছে, ওই নীতির উপরেই চলবে কিয়ামত পর্যন্ত। মানুষ মানুষ মানুক আর না মানুক, ওর জন্য জাহান্নাম জান্নাত প্রস্তুত আছে। অন্ধ মানুষ অনুমতি পেল না বাড়িতে সালাত আদায় করার। বোঝা যাচ্ছে সবকিছু আল্লাহ রাসূলের একসাথে জানা থাকে না। প্রথমবারে তিনি বললেন ঠিক আছে যাও, তারপর যখন চলে গেল তখন ডেকে নিয়ে এসে বলছেন, আজান শুনতে পাও? প্রথমে বলতে পারতেন আজান শুনতে পাও, যেইভাবে উপর থেকে অবগতি হয় সেইভাবে তিনি বললেন তিনি একজন মানুষ। ডেকে এনে বললেন যে হবে না, বাড়িতেই মসজিদেই সালাত আদায় করতে হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামিআন নিদা ফালাম ইজবুহু ফালা সালাতা লাহু ইল্লা মিন উযরিন। কোন মানুষ যদি আজান শুনতে পায়, ও যদি সালাত আদায় করতে মসজিদে না আসে, তাহলে তার সালাত হবে না জরুরি কারণ ছাড়া। স্বাভাবিকভাবে যদি মানুষ বাড়িতে সালাত আদায় করে নেয়,
তাহলে তার সালাত হবে না। আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আমাদের কাছে জামাতে সালাত আদায় করার তেমন গুরুত্ব নেই, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে বলেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা কুনতুম ফিল মসজিদ ফানুদিয়া বিস-সালাহ ফালা ইয়াখরুজু আহাদুকুম হাত্তা ইউসাল্লি। তোমাদের কোনো মানুষ যদি মসজিদে থাকে, আজান হয়ে যায়, সে যেন সালাত আদায় করে বাইরে না যায়। যদি সালাত আদায়ের আগে আজান হওয়ার সাথে সাথে বাইরে যায়, কথা বলছিল, গল্প করছিল, এবার আজান শুরু হয়ে গেছে বা আজানের টাইম হয়ে গেছে, তখন দেখবেন ও একটা কাজ সামনে নিয়ে বের হয়ে চলে গেল, তোমরা ধরে নিয়ে মুনাফিক। দেখবেন স্বাভাবিক বৈশিষ্ট্যে আজানের আগে সরে যাওয়ার, কেটে যাওয়ার পদ্ধতি প্রস্তুতি নেই, বা আজান হবে বা হচ্ছে এরকম সময়ে মসজিদ থেকে বের হওয়ার প্রস্তুতি নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মুনাফিক। বলছিলাম জামাতবদ্ধ সালাত আদায়ের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলেন, জামাতবদ্ধ সালাত আদায় করতে হবে, এইটা জরুরি। এই কথাই ঠিক যে জামাতবদ্ধ সালাত আদায় করতে হবে, মসজিদে আসতে হবে, নেকি বেশি পাওয়া যাবে। এমন কি কোনো কারণ আছে যার কারণে মসজিদে না আসলেও চলবে? আছে, এমন কিছু কারণ আছে যে কারণে মসজিদে না আসলেও চলবে, তবে জামাতবদ্ধ সালাত আদায় করতে হবে, পৃথিবীর যেখানেই থাক না কেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন সালাসাতিন ফি কারিয়াতিন ওয়ালা বাদবিন। যে কোনো গ্রামে, যে কোনো মাঠে, মাঠে ঘাটে, গ্রামে গঞ্জে, যে কোনো স্থানে, যে কোনো গ্রামে, যে কোনো মাঠে তিনজন একসাথে আছে, ওয়ালা ইউকামু ফীহিস সালাহ, তারা জামাতে সালাত আদায় করে না, ইল্লা কাদ ইস্তাহওয়াজা আলাইহি শায়তান, তাহলে বুঝতে হবে শয়তান তাদের উপরে জয়ী হয়েছে, তারা শয়তানের কথা অনুযায়ী চলছে, তাহলে বুঝতে হবে